ভারতের অনুমোদন না পাওয়ায় বাংলাদেশে অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা আপাতত স্থগিত করেছে নেপাল। এর ফলে 15 জুন থেকে বাংলাদেশে আগের মতোই 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে দেশটি। প্রত্যাশিত এই বিদ্যুৎ সরবরাহের ঘাটতি বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে, এখন সেই প্রশ্নই সামনে এসেছে। 2024 সাল থেকে প্রতি বছর 15 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করে আসছে নেপাল। এরপর 2025 সালের নভেম্বরে নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির বিষয়ে নীতিগত সম্মতি হয়েছিল। তবে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান সঞ্চালন ব্যবস্থায় বাড়তি বিদ্যুৎ পরিবহনের পর্যাপ্ত সক্ষমতা নেই। ফলে 15 জুন থেকে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের কোনো সুযোগ নেই। বর্তমানে বাংলাদেশে আসা 40 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে নেপালের ত্রিশুলি ও চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পে। প্রথমে এই বিদ্যুৎ ভারতের জাতীয় গ্রিডে প্রবেশ করে, এরপর ভারতীয় সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশে পৌঁছায়। নেপাল থেকে আমদানিকৃত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ হয় বাহারামপুর ভেড়ামারা সঞ্চালন লাইনের মধ্য দিয়ে। ভারতের ওপর নির্ভরশীল হওয়ায় অতিরিক্ত বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশ, ভারত, নেপালের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন করতে হবে। তবে সেই পথ কতটা মসৃণ হবে তা নির্ভর করবে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার উপর। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।